হাই গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করব শুটকি মাছের রেসিপি। এই যে দেখো, এখানে শুটকি মাছ নিয়েছি, আর এই শুটকিগুলোকে বলে ফ্রেশা শুটকি, কারণ এগুলো সামুদ্রিক মাছ। আর এগুলো নিয়ে আসা হয়েছে আসাম থেকে, কারণ ওখানে আমার বাপের বাড়ি, ওখানে এগুলো ভালো পাওয়া যায়, কারণ এখানে কলকাতায় এগুলো পাওয়া যায় না, তাই নিয়ে আসছিল। আর রান্না করব বলে করা হচ্ছে না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাটা। এই দেখো, মাছগুলো আমি ভালো করে খুঁটিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এগুলোর মধ্যে আঁশ থাকে। আঁশগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি। আর তারপরে এটার সঙ্গে দিব আমি পেঁয়াজ, রসুন আর আলু দিয়ে রান্না করব। কারণ পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর আলু গুটগুট করে কেটে নিয়েছি। এখানে রসুন দিয়েছি, কারণ পেঁয়াজ রসুনটা একটু বেশি দিতে হবে, নাহলে ভালো লাগবে না। যেরকম মাংস রান্না করা হয় ঠিক এরকমই রান্না করা হবে, একটু মাখা মাখা করে। তাই এইগুলো পেঁয়াজ টেস্ট আমি সব কেটে রেডি করে নিয়েছি। এখন ধুয়ে টুয়ে তারপরে আমি মাছটা দেবো। কারণ মাছটা ধুতে একটু সময় লাগবে, কারণ এগুলো সামুদ্রিক মাছ তো ধুলাবালি থাকে, তাই এগুলো একটু বারবার করে বেশি করে একটু ধুয়ে নিতে হবে। যে দেখো, আমি মাছগুলো ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এখানে বালি টালি থাকতে পারে, নোংরা টোংরা থাকতে পারে। তারপরে আমি আবার গরম জল দিয়ে ধোবো। গরম জল দিয়ে একটু 5-10 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে ভালো করে ধুয়ে নিব। এই যে দেখো, এদিকে রেডি করে নিয়েছি, আলু পেঁয়াজ রসুন ধোয়া রেডি হয়ে গেছে, আর এদিকে মাছটা ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, কারণ এখন মাছগুলো ভেজে নিব। আর তেলের মধ্যেই আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ মাছগুলো একটু হালকা করে ভেজে নিব। কারণ একটু হলুদটা দিলে লাল লাল হয়, তাই। কারণ এমনি যদি আমি মাছের মধ্যে হলুদটা দিই তাহলে গায়ে লাগে না, কারণ শুটকি মাছ তো গায়ে লাগতে চায় না, কেমন ছাকা ছাকা হয়ে যায়। তাই তেলের মধ্যে দিয়ে যদি মাছটা দিয়ে দিই, দেখো মাছটা সুন্দর হলুদ কালার হয়ে যায়, আর দেখতেও ভালো লাগে। তাই আমি একটু উল্টাপাল্টা করে একটু উপরে যাতে লাল লাল হয় ঠিক সেরকম করে আমি ভেজে নিয়েছি। আর এখন ওইটার মধ্যেই আমি আলুটা দিব, কারণ একটু তেল দিয়ে দিলাম। এটার মধ্যে একটু বেশি করেই তেল দিতে হয়, কারণ একটু তেল মশলা একটু না দিলে ভালো লাগে না, তাই ওইটার মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। আর আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিব, যাতে একটু সিদ্ধ হয়ে যায়। একটু সময় ধরে একটু করব আস্তে আস্তে করে। যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন এটার মধ্যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব। আর পেঁয়াজ রসুনটা আগে দিলে পুড়ে যাবে, ভালো লাগবে না। তাই আলুটা যখন সিদ্ধ হয়ে যায় তখনই এটা দিতে হয়, রসুন আর পেঁয়াজটা দিতে হয়, দিয়ে তারপরে যা মশলা দেওয়া তখন দিতে হয়। হলুদ, লবণ, জিরের গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা বাটা, ওগুলো মশলাগুলো দিতে হয়। তাই কাঁচা লঙ্কা এখন বাটা দিয়ে দিব। আর কাঁচা লঙ্কা বাটার মধ্যে একটু রসুন আর পেঁয়াজ বাটা অবশ্যই দিতে হবে, কারণ এটা শুটকি মাছ, এখানে কোনো অন্য মশলা হবে না, বা আদা বাটাও দেওয়া যাবে না। তাই এখানে রসুন আর পেঁয়াজ বাটাটা একটু দিতে হবে, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। আর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, এটা হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কেউ দিলে দিতেও পারে, নাও দিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি দিয়েছি যাতে লাল লাল হয়, একটু দেখতে ভালো লাগবে, ওর জন্যই দেওয়া হয়েছে। তাই একটু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা তো বাটা, আর এটাকে যদি ভালো করে না কষানো যায় তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা থেকে যায়। ভালো করে কষিয়ে টষিয়ে এখন জল দিয়ে দিব। আর জলটা তেমন বেশি দিব না, একটু হালকা করেই জলটা দিব, কারণ আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর মাছটা যেমন সিদ্ধ হয়নি, তাই একটু জলটা দিয়েছি যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। আর এই মাছটা দিয়ে দিলাম, এখন মাছটা সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। দেখো, একটু এরকম করে একটু দেখো, নামানোর আগে আগে দেখো মাখা মাখা হয়ে গেছে, এখন প্রায় হয়ে গেছে, নামিয়ে নিব। তো আজকের রেসিপি হলো শুটকি মাছের রেসিপি। কেমন হয়েছে দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, আর একদিন সবাই খেয়ে ট্রাই করবে কেমন লাগে।